নমস্কার, বিশ্ব শাস্ত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্য ভিডিওটা আজকে কোনো আমার বাস্তু রিলেটেড নয়, যদিও আপনারা প্রত্যেকেই জানেন আমি একজন বাস্তু কনসালটেন্ট। বাস্তুর জন্য আমি বাস্তুতে গিয়ে আমি আমি বাস্তুর দোষগুলো কাটাই এবং সেখানে পজিটিভটাকে বাড়িয়ে দিই এবং নেগেটিভের মাত্রাটাকে একদম বাস্তু থেকে হাটিয়ে দিই। সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই প্রতিদিন কিছু না কিছু দিই। কিন্তু আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা স্টোন ভিডিও, মানে হচ্ছে আমাদের যে গ্রহরত্নর আমরা যে বিচার করি বা ডেভেলপমেন্ট করি তার একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে লাগবে। কারণ আমি আজকে যে টোটকাটা বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের খুব কম পয়সার মধ্যে একটা খুব ভালো রেমেডি, যেটা আপনারা অনেকেই করবেন বা করতে পারেন, করলে অবশ্যই রেজাল্ট পাবেন। কি সেটা জেনে নিন। অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাস্ট্রোলজি ছক অনুযায়ী আমরা কি করি, কোনো না কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাই, সেখানে গিয়ে আমাদের জন্মছকটা বিচার করি। কেন বিচার করি? কারণ আমাদের জন্মছকের মধ্যে আমরা আমাদের গ্রহের প্রভাবগুলো দেখতে পাই। সেখানে আমাদের ভালো মন্দ খারাপ থেকে শুরু করে আমাদের উন্নতি অবনতি সব কিছু সেখানে একটা মোটামুটি অ্যাপ্রক্স ধারণা পাওয়া যায়। তো আমরা যদি অ্যাস্ট্রোলজার কাছে যাই, কোনো অ্যাস্ট্রোলজার যদি আমাদের এটা বলে যে দেখুন আপনার ছক অনুযায়ী আপনাকে বৃহস্পতি ডাউন আছে, আপনার ইনকামের পথটা অনেকটাই কঠিন, তো বৃহস্পতিকে স্ট্রং করুন, আর্থিক অবস্থা ডেভেলপমেন্ট হবে এবং আপনি ভালো থাকবেন। তো ডেফিনেটলি উনি ওনার মানে বিচার অনুযায়ী ঠিকই বলেছেন যে বৃহস্পতিকে স্ট্রং করলে আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু স্ট্রং করবেন কীভাবে? নিশ্চয়ই কোনো একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি? একটা স্টোন। কোন স্টোন? সেটা হচ্ছে পোখরাজ। পোখরাজ আমরা বৃহস্পতির জন্য পড়ি। তো কেন পড়ি? কারণ পোখরাজ পড়লে আমাদের বৃহস্পতি স্ট্রং হবে এবং সেটা খুব ভালো রেজাল্ট দেবে খুব তাড়াতাড়ি। কিন্তু পড়লে প্রপার স্টোন পড়া ভালো। সুতরাং প্রপার স্টোন মানে কোনটা? সেটা হচ্ছে ব্যাংকক অথবা শিলংই। শিলংই পোখরাজ কিন্তু প্রপার পোখরাজ, যেটার দাম কিন্তু অনেকটাই বেশি, মানে অনেক মানুষের সাধ্যের বাইরে, হয়তো ভাবনা চিন্তারও বাইরে যে এত টাকার পোখরাজ হয়। সেটা সচরাচর সবার পক্ষে সম্ভব নয় কেনা। ম্যাক্সিমাম মানুষ কি করে? ব্যাংককের পোখরাজটাই পড়ে, ঠিক আছে? কিন্তু সেটা দিয়ে কাজ দেয় না তা নয়, অবশ্যই দেয়। তবে শিলংইতে একটু কাজ বেশিই দেয়, ধরে নিন 80% 90% কাজ দেবে, এবং যদি ব্যাংককে হয় সেটা ধরুন 50% কাজ দেবে। তো সবার পক্ষে তো সম্ভব নয় অত টাকা দিয়ে কেনা। তো ডেফিনেটলি অনেকে আছে ব্যাংককের পোখরাজ দিয়ে কাজ চালিয়ে দেয়। এখন দেখা যাচ্ছে আপনাকে যে অ্যাস্ট্রোলজার সাজেস্ট করলো পোখরাজের জন্যে, আপনি গেছেন আপনার আর্থিক ডেভেলপমেন্টের জন্যে এবং সে ওনাকে সাজেস্ট করেছে পোখরাজ পড়ার। ডেফিনেটলি উনি ওনার কাজ করেছেন, কিন্তু আপনার কাছে সেই অ্যামাউন্টটুকুও নেই। ব্যাংকক পোখরাজ কেনার মতো সেই অ্যামাউন্টটুকুও নেই। সেই টাকাটা আপনার কাছে অনেক টাকা। তাহলে আপনি কি করবেন? তার মানে কি আপনার পোখরাজ পড়া হবে না, বা আপনার কি ডেভেলপমেন্ট হবে না, না আপনি বৃহস্পতিকে স্ট্রং করতে পারবেন না? এই জায়গাটাই হচ্ছে আজকে আমার ভিডিও। লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে জানতে পারবেন। দেখুন, তখন আপনি কি করবেন? না আপনি শিলংই পোখরাজ কিনতে পারলেন, না আপনি ব্যাংককের পোখরাজ কিনতে পারলেন। তখন আপনি অনেক জেমস্টোন পাবেন যেখানে নর্মাল পোখরাজ পাওয়া যায়, যেখানে খুব জোর হলে 10,000 টাকা 12,000 টাকা এরকম পোখরাজও পাওয়া যায়। দেখুন, শুধু কালারে কাজ হয়, মানে কালার থেরাপি বলা চলে। সেই স্টোনগুলোর মধ্যে পজিটিভ সেরকম কিছু নেই, কিন্তু কালারটা পোখরাজের মতো সেই কালার থেরাপিতে কাজ হয়। সেটা কিন্তু খুব জোর হলেও 10%। তো আমি একটা কথা বলি, ওই রকম পোখরাজ পড়ার থেকে না পড়া অনেক ভালো। কারণ আপনি 10-20 হাজার টাকা খরচা করে পোখরাজ পড়ছেন, সেটাতে ওই 10% কাজ হচ্ছে। শিলংই বা ব্যাংকক পড়তে পারছেন না, সেটা মন খারাপ করে বসে আছেন। সেখানে আমি একটা অবশ্যই ভালো টোটকা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কি সেটা? সেটা হচ্ছে, যারা এরকম আছেন যে আপনাদের সেই ক্ষমতাটুকুও নেই, বা আপনারা যে ভাবছেন আমি মাস 6 পর পোখরাজটা কিনবো, বা বছরখানেক পর কিনবো, বা আপনার কোনো একটা টাকা হাতে আসলে আমি কিনবো, ততদিন আপনি কি করবেন? আমি যে টোটকাটা বলছি অবশ্যই ভালো করে শুনুন। এই টোটকাটা কিন্তু আপনাদের 30% পোখরাজের কাজ দেবে, খুব বেশি কাজ দেবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এটা কখনো ভাববেন না যে আমি যে টোটকা বলছি সেটা 100% কাজ হবে, কিন্তু কাজ হবে। 30-40% কাজ হবেই হবে। কি করবেন?
দশকর্মার দোকান থেকে দুটো গোটা হলুদ, ছোট ছোট দেখে, মানে শুকনো টাইপের হলুদ দেখবেন পাওয়া যায়, গোটা হলুদ কিনে নিয়ে আসবেন। খুব বড় নয়, ওই ছোটো সাইজে, ধরুন হাফ ইঞ্চি সাইজে দুটো হলুদ কিনে নিয়ে আসবেন। আর ওর সাথে দশকর্মার দোকানে বলবেন হলুদ কাপড় দিতে। দেখুন হলুদ কাপড় পাওয়া যায়, ওটা কেটে বিক্রি করেন, খুব জোর 5-10 টাকা দাম নেবে। আর একটা হলুদ সুতোর টোটা, ওটা হলুদ সুতো, ওটা বৃহস্পতিবারে বাড়িতে নিয়ে আসবেন। এনে আপনি যেখানে বাড়িতে আপনার ঘরে ঠাকুর আছে, সেই ঠাকুরের কাছে যখন বৃহস্পতিবার ঠাকুরকে পুজো করবেন, সেই ঠাকুরের আসনের কাছে আপনি ওই হলুদ সুতো, হলুদ দুটো, মানে গোটা হলুদ, শুকনো গোটা হলুদ এবং এবং হলুদ কাপড়ের টুকরোটা রেখে আপনি ঠাকুর পুজো করলেন। করা হয়ে যাওয়ার পরে আপনি বৃহস্পতি গুরুর নাম করে ওই হলুদ সুতো দিয়ে হলুদ কাপড়টার মধ্যে দুটো হলুদের টুকরো রেখে সেটাকে ভালো করে একটা ছোট্ট করে, একদম ছোট্ট করে, যেন পকেটে আপনি নিয়ে রাখতে পারেন সেরকম একদম ছোট্ট করে বাঁধলেন। ঠিক আছে, হলুদ সুতিতে ভালো করে সেটাকে বাঁধলেন, বেঁধে রেখে দেবেন। এটা নয় যেটা আপনাকে বারবার প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হবে, তা নয়, একবারই করুন। এবং এটা আপনি সেই 3 মাস বা 4 মাস অন্তর চেঞ্জ করবেন, কারণ এইসব জিনিস তো প্রতি সপ্তাহে চেঞ্জ করা সম্ভব হয় না। এবার কি করবেন, এটা পুজো করার পরে, গেট বাঁধার পরে ওটা কি করবেন, চান হয়ে গেছে, এবার ওটা আপনি কাছে রাখবেন। যদি ছেলেরা চেষ্টা করবেন জামার বুক পকেট থাকে সেখানে রাখার, বা প্যান্টের পকেটের মধ্যে রাখার চেষ্টা করবেন, মানি ব্যাগে রাখা হলে চেষ্টা করবেন। মেয়েদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পার্সের মধ্যে রাখা, বা এখনকার যে ড্রেসগুলোর মধ্যে অনেক পকেট আছে দেখবেন সেখানে রাখার, বা আপনাদের ভ্যানিটি ব্যাগ আছে সেখানে রাখার। ঠিক আছে, মোট কথা আপনারা এটা নয় যে আপনার শরীরে সুতো দিয়ে হাতে বা কোমরে বা গলায় ঝোলাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কাছে রাখতে হবে। এই যে টোটকাটা বললাম, এটা একটা অব্যর্থ টোটকা, আমার নিজস্ব বলতে গেলে পরীক্ষিত টোটকা। আমি অনেককে এটা বলেছি, যাদের পোকরাজ কেনার ক্ষমতা নেই, আপাতত বলেছি, তারা নিজেরাও এই টোটকা করে অনেকটা লাভবান হয়েছেন এবং পরে তাদের আর্থিক অবস্থার একটু উন্নতি হয়েছে এবং তারা পোকরাজ কিনেছেন। আমি বলছি না এটা আপনি যে সারা জীবনের জন্য এটা আপনি করে যান। এই মুহূর্তে যাদের একদম আর্থিক অবস্থা খুবই নিচের দিকে, পারছেন না পোকরাজ কিনতে, তাদের জন্য বলছি। যারা কিনতে পারবেন, সামর্থ্য আছে, তারা অবশ্যই কিনুন পোকরাজ, কিন্তু যাদের নেই তাদের জন্য আমার আজকে ভিডিওটা। তো এইভাবে আপনি এই টোটকাটা করে যান, কাছে রেখে দেবেন, এরকম করে 3 মাস কন্টিনিউস চালিয়ে যান। আবার যদি মনে হয় 3 মাস পর চেঞ্জ করে নেবেন, কারণ আস্তে আস্তে এর তো একটা শক্তিটা এও তো হারাতে শুরু করবে। তো 3 মাস পর চেঞ্জ করবেন, প্রতি সপ্তাহে চেঞ্জ করার দরকার নেই। তো কাছে রাখুন, রেখে দেখুন, এই ছোট্ট টোটকাটা কিন্তু আপনাকে 30 থেকে 40% পোকরাজের কাজ দেবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আপনারা আমার বিশ্বজিৎ শাস্ত্রী নাম আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত বাস্তুর ভিজিটে গিয়ে কাজ করে থাকি এবং সাথে সাথে কিছু অ্যাস্ট্রোলজিক্যালও সলভ দিই। তো আজকে আমার মনে হলো যে এরকম একটা অ্যাস্ট্রোলজিক্যাল সলভ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের উপকার হয়। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এখানে আমি ভিডিওটা স্টপ করছি। বাই।